সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ পবিত্র শাবানুল মুআজ্জমের শেষ জুমাবার। আগামী একদিন পর থেকে শুরু হবে মাহে রমজানুল মুবারক। আহলান ও সাহলান মাহে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। এর ঘোষণা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের 2 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নং আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু লাআল্লাকুম, তাদের উপর মিন ক্বাবলিকুম লাআল্লাকুম রমজান শরীফের মাসের মর্তব্য যে ইসলামের সর্বপ্রথম শুধু আশুরার রোজা ফরজ ছিল। ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন রোজা ফরজ ছিল? আশুরা চিনেননি আপনারা? মাহে রমজান, মাহে মুহররমুল হারাম মাসের যে আমরা যেটাকে বলি খাতুল মঞ্জিল, কারবালার মাসে যে 2টা রোজা, সর্বপ্রথম ইসলামের মধ্যে আশুরার রোজা ফরজ ছিল। এর আগে অন্য কোনো রোজা ফরজ হয় নাই। অর্থাৎ বছরে একটা, তারপর প্রতি মাসে 3টা রোজা ফরজ হইল। সর্বপ্রথম ফরজ ছিল বছরে একটা, সেটা হলো আশুরার রোজা। তারপরে ফরজ হইল প্রতি বছরে কয়টা? প্রতি মাসে 3টা রোজা ফরজ হইল। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ সর্বপ্রথম ইসলামে ফরজ ছিল বছরে একটা। তারপরে আল্লাহ ফরজ করলেন প্রতি মাসে 3টা, প্রতি চাঁদের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। তারপর রমজান মাসের রোজা এই আয়াত দ্বারা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন তো, সর্বপ্রথম ইসলামের মধ্যে কয়টা রোজা ফরজ ছিল? সর্বপ্রথম ইসলামে রোজা ফরজ ছিল প্রতি বছরে একটা, প্রতি বছরে। সেটা ছিল আশুরার রোজা, মানে কারবালার জন্য যে রোজা রাখা হবে। মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ। তো সর্বপ্রথম ইসলামের মধ্যে রোজা ফরজ হয়েছে বছরে একটা, বছরে একটা। এটা ছিল আশুরার দিন। তারপরে আমার আল্লাহ ফরজ করছেন প্রতি মাসে 3টা, প্রতি মাসে, প্রতি চাঁদের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। প্রতি চাঁদের 13 তারিখ, 14 তারিখ ও 15 তারিখ। তারপর আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা আমার রাসূলের শানে নাজিল করে মাহে রমজান মুবারকের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আর ওই রোজা ছিল 12। এই আয়াত ওই রোজাগুলোর জন্য রহিতকারী। হাদিস শরীফ, কোরআন শরীফ দ্বারা রহিত হয়ে যায়। দেখুন, প্রাথমিক যুগের রোজাগুলো ফরজ হবার হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। ওইগুলোর জন্য কোনো আয়াত আসেনি। ওইগুলো ফরজ হওয়া কোরআন রহিতকারী হবার ভিত্তিতে প্রমাণিত হয়। রোজা হিজরতের 2য় হিজরি সনে ফরজ হয়েছে। আল্লাহর নবীর 2য় হিজরি সনে রোজা ফরজ হয়েছে। বোঝা গেল যে শরীয়ত সম্মত ইবাদতগুলো কাফিরদের উপর বর্তায় না। এ কারণে মুসলমান হবার পর তারা কাফির থাকাকালীন পালন করা হয়নি, ইবাদতগুলো কাজা করে না। এ থেকে কয়েকটা মাসালা প্রতীয়মান হয়। 1 নম্বর মাসালা হল রোজা অতি প্রাচীন একটা ইবাদত, পূর্ববর্তী ধর্মগুলোতেও ছিল। রোজা এমন একটা ইবাদত যেটা খুবই পুরাতন এবং প্রাচীন, যেটা পূর্ববর্তী মানুষের উপরও ফরজ ছিল এবং এই রোজাটা অন্যান্য ধর্মের মানুষের উপরও ফরজ ছিল। আমার কথা বুঝেননি?
রমজানের রোজা ফরজ হবার আগে যে রোজাগুলা ছিল ওই রোজাগুলা প্রতিটা মানুষের জন্য ফরজ ছিল। আর রমজানের রোজা কার জন্য ফরজ? বলেন না, শুধু ইমানদারের জন্য, মুসলমানের জন্য। রমজানের রোজা ফরজ হইল ইমানদার এবং মুসলমানের জন্য। আর এর আগে যে বৎসরে একটা, প্রতি মাসে 3টা, ওইটা ছিল সমস্ত মানুষ, সমস্ত উম্মতের জন্য। 2 নাম্বার মাসালা হইল রোজা তাকওয়া অর্জন করার মাধ্যম। কেননা গুনাহ নফসকে নফসে আম্মারা করে দেয়। আর রোজা রাখার কারণে নফস দুর্বল হয়ে যায়। আমাদের ভিতরে যে চাহিদা, যে নফসটা আছে, এই নফসটা আমরা যখন রোজা রাখবো ভিতরের নফসটা দুর্বল হয়ে যায়। আর যদি রোজা না রাখি তাইলে এই নফসটা খারাপ হয়ে যায়, বিকৃত হয়ে যায়। আমরা অনেক কিছু করতে মন চাই। রোজা রাখলে একজনরে গালি দিতেও আমরার মুখ দিয়ে আসে না, আসেনি। তখন মনে হয় যে আমি তো রোজা রাখছি, খালি রোজা রাখছি দেখিয়া গালিটা দিলাম না। খানি সামনে তো আমরা খাই না, কেন? রোজা। এজন্য রোজা রাখলে আমরা নফসটা দমন হয়, নফসটা দুর্বল হয়। পেটের বুকে নফস কিতা ওই জায়গা দুর্বলই জায়গা। ডানে ছায় ঠিক খাইতাম কিন্তু খাই না, ডানে ছায় গালি দিতাম, মাইর করতাম, এই করতাম সেই করতাম, কিন্তু দেই না। কিসের কারণে? রোজা রাখার কারণে। তো রোজা রাখলে আমরা নফসটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। যে কারণে রোজা আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় মানুষের অন্তরে ঢুকায়, ইবাদত করতে মন মানসিকতা তৈরি করে দেয়। 3 নাম্বার মাসালা হলো মানুষের নিজ আমল সমূহের উপর ভরসা করা উচিত নয়, বরং মহান রবের বাদান্যতা, অনুগ্রহ চাইতে থাকবে। এ কারণে এখানে আশাসূচক শব্দ এরশাদ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন এ আশা আমাদের অনুসারে, মহান রবের অনুসারে নয়। আল্লাহ কি বলছেন? হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। এবং আল্লাহ তাআলা বলছেন তারপরের আয়াতে, গণনাকৃত দিনসমূহ, সুতরাং তোমাদের মধ্যে যে কেউ রুগ্ন রোগে আক্রান্ত হয় কিংবা সফরে থাকে, অতঃপর তত সংখ্যক রোজা অন্য দিন সমূহে সে আদায় করে নিবে। দেখেন আল্লাহ আমাদের জন্য কতটা সহজ করেছেন। আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير الله وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক বলেন, এবং যে সমস্ত রোজা তোমাদের উপর ফরজ হয়েছে গণনাকৃত দিন, মানে রমজানের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি রোগে আক্রান্ত থাকে, যে রোগের কারণে সে রোজা রাখতে পারে নাই, এবং কেউ যদি সফরে থাকে, এমন দূর দেশে গেছে, এমন জায়গায় গেছে 3 দিনের বেশি সেখানে থাকবে, সেই সফরে থাকা অবস্থায় সে রোজা রাখা অসম্ভব, রোজা রাখা যাবে না। এই রকম যদি হয় তাহলে আল্লাহ পাক বলেন রমজানের পরে তোমরা যে কোনো দিন দেখে ওই রোজাগুলো আদায় করে দিও। সুবহানাল্লাহ, সহজ করছেন না আল্লাহ আমাদের জন্য। যে যদি কোনো কারণে রমজানের রোজা মিস হয়ে যায়, আবার ইচ্ছা করে করলে হবে না, যদি অন্য কোনো কারণে, রোগের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে, অসুস্থতার কারণে অথবা সফরে যাওয়ার কারণে যে কোনোভাবে রোজা মিস হয়ে যায়, আল্লাহ পাক বলেন রমজানের পরে তোমরা ওই রোজাটা কি করে দিও? রেখে দিও, তাহলে তোমরা রমজানের রোজার মতো সওয়াব পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর এরপরে আল্লাহ বলেন, এবং যাদের এই শক্তিও নাই,
যাদের এই শক্তিও নাই যে পরবর্তীতে রোজা আদায় করব, তাহলে তাদেরকে আমার আল্লাহ বলেন তারা এর বিনিময়ে ফিদিয়া দিবে। ফিদিয়া কি? একজন মিসকিন দেখে খাবার খাওয়াই দিবে। সুবহানাল্লাহ। আর কিভাবে আল্লাহ সহজ করতেন বলেন? আর কতটা সহজ করতেন আমাদের জন্য? আল্লাহ পাক বলছেন রোগ অবস্থায়, সফর অবস্থায় না পারলে পরে রেখে দিও। পরেও যদি রাখার মতো শক্তি না থাকে, মিসকিন দেখে তুমি খাওয়াই দিও, একজন মিসকিন দেখে খাওয়াই দিও। অতঃপর যে ব্যক্তি নিজ থেকে সৎকর্ম করবে, সৎ কাজ করবে, তবে তা তার জন্য উত্তম এবং রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জ্ঞানী হও এবং জানো। যদি তোমরা কি হও? জ্ঞানী। তাইলে বোঝা যায় আল্লাহ রোজা ফরজ করেছেন কাদের উপর? জ্ঞানীদের উপর, যারা জানে তারার উপর। অজ্ঞানের উপর রোজা ফরজ না। এই কোরআনের আয়াত দ্বারা যেগুলা প্রমাণিত হইতেছে সেগুলা বলতেছি। এক নাম্বার হলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এখানে হলে একটা পয়েন্ট, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এখানে কিন্তু ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন। যদি সব মুসলমানের উপর ফরজ হইতো তে বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে সকল মুসলমানগণ তোমাদের উপর রোজা ফরজ, তাই না? কিন্তু আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। সব মুসলমানের উপর রোজা ফরজ না, এটা কোরআন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান আনছো, যারা কি আনছো? ঈমান আনছো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা মসজিদে আজকে আসছি, আমরা কি সবাই ঈমান আনছি? আনছি না মনে হয়। ঈমানের বেলায় কোনো সন্দেহ আছে? আমি ঈমানদার এটা বলাতে কোনো সন্দেহ আছে? এটা যদি বলার সন্দেহ থাকে তাহলে তো আপনি মুসলমানই না। আপনি জোর গলায় সাহস নিয়ে বুকে বলতে হবে যে আমি একজন ঈমানদার। আর যে নিজেকে ঈমানদার দাবি করবে সে কি? তার উপরই আল্লাহ রোজাকে ফরজ করেছেন। তো একটা পয়েন্ট হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজাকে আমি আল্লাহ ফরজ করছি। এবং দ্বিতীয় পয়েন্ট হলো কেন ফরজ করছেন? আল্লাহ পাক বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারো। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের জন্য ফরজ করছেন এই জন্যই যাতে আমরা গুনাহ মাফ করাইতে পারি রোজার মাধ্যমে এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আর তারপরে তো আল্লাহ বলছেন যদি না রাখতে পারেন পরে রেখে দেওয়ার কথা। এরপরও যদি শক্তি না থাকে তাইলে আপনি একজন মিসকিন দেখে খাবার খাওয়াই দিবেন। এবং আল্লাহ তাআলা বলেন যারা নিজে থেকে ভালো কাজ করে এটা তাদের জন্য উত্তম এবং রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর, তোমরা যারা আমার কোরআন বুঝো এবং জানো। আর যারা কোরআনও বুঝে না ও জ্ঞানহীন তাদের জন্য রোজা ফরজ না। ফরজ হইল যারা জানে, যারা জ্ঞানহীন, যাদের জ্ঞান আছে তাদের জন্য। তাহলে আমরা যারা নিজেকে মুসলমান ঈমানদার দাবি করি, আমাদের উপর রোজা অবশ্যই ফরজ, অবশ্যই ফরজ। আর যারা নিজেকে মুসলমান দাবি করবে না তাদের উপর রোজাও ফরজ না। তা কেউ যদি রোজা না রাখে তাইলে বুঝবেন যে সে নিজের ঈমানদার মনে করে না, ঈমানদার মনে করে না। যদি করতো তাইলে অবশ্যই রোজা রাখতো। কারণ আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন শুধু ঈমানদারের জন্য, সবার জন্য। সব মুসলমানের জন্য ফরজ নেই। কাদের জন্য ফরজ? যারা ঈমানদার। আর রমজানের পরে যে ঈদ আছে, ঈদের দিন যে আল্লাহ বোনাস দিবেন, মানুষের জীবনের গুনাহ মাফ করবেন, এটা খারাপ হইব যারা রোজা রাখছে, যারা রোজা রাখছে। যারা পরীক্ষা দিছে না তারা রেজাল্টের আশা করতে পারবো? ধরেন এসএসসি রেজাল্ট দিব 2 দিন পর, তো যারা এসএসসি পরীক্ষাই দিছে না তারা যদি রেজাল্টের আশা করে বই থাকে 2 দিন পরে রেজাল্ট দিব, আমি দেখতাম কিতা পাইছি, হ্যাঁ ভাইবা বুঝছো? পরীক্ষাই দিছো না তো তুমি পাইবাই কিতা? তোমার কোনো রেজাল্ট আসতো না। আসবো কাদের? যারা পরীক্ষা দিছে, হোক খারাপ লে হোক, কমই ফাঁক আর বেশি ফাঁক, কিন্তু একটা রেজাল্ট তো অবশ্যই আইব। যদিও কোনো মার্ক নাই, শূন্য হইলেও তো পাইব না নি?
রিজাল্ট তো আইব, রিজাল্ট তাদেরই আসে যারা পরীক্ষা দেয়। এই রমজানের পুরস্কার তারাই পাবে যারা রোজা রাখবে। যারা রোজাই রাখতো না তাদের জন্য ঈদও নাই, ঈদের নামাজও নাই, তাদের কোনো পুরস্কারও নাই, জীবনের গুণও মাফ নাই। হযরতে সাইয়্যিদুনা আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং শেষ রাত পর্যন্ত সেটা বন্ধ করা হয় না। যদি কোনো বান্দাবান্দি এই রাতে নামাজ আদায় করে তবে আল্লাহ তাআলা তার প্রতিটা সিজদার বিনিময়ে 1500 নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এবং তার জন্য জান্নাতের একটি লাল পদ্মরাগ পাথর দ্বারা ঘর তৈরি করেন। আল্লাহ নিজে একটা লাল পদ্মরাগ পাথর, পদ্মা পাথর, জান্নাতি পাথর দিয়ে আমার আল্লাহ নিজের হাতে একটা ঘর তৈরি করেন ওই বান্দার জন্য যে বান্দা রমজানের প্রথম রাতে ইবাদত করে। সুবহানাল্লাহ। তা আমাদের জন্য রমজানের প্রথম রাত গেছি জানি না, আছে সামনে। কোন দিন আছে জানেননি? আগামীকাল রাত। তারপরে আর যে ব্যক্তি রমজান মাসের প্রথম রোজা রাখে তবে তার আগের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। রাত অথবা দিন যখনই সে সেজদা করে প্রতিটা সেজদার বিনিময়ে তাকে জান্নাতের মধ্যে একটি বড় বৃক্ষ, বড় গাছ দান করা হয়। এর ছায়ার মধ্যে, এটা এত বড় গাছ যে গাছের ছায়ার মধ্যে, সেমার মধ্যে 500 বছর পর্যন্ত যদি একটা চলন্ত ঘোড়া দৌড়ায় তারপরও ওই গাছের সেমা শেষ হবে না। বুঝতে পারছেন? এটা কাদের জন্য? যারা রমজানের প্রথম রোজা রাখে তাদের জন্য 70,000 ফেরেশতা মাগফিরাত আল্লাহর দরবারে মাফ চায়, আল্লাহ তারে মাফ করো। এবং তার যখনই সে সেজদা করে এক একটা সেজদার বিনিময়ে এক একটা গাছ আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য লাগাই দেন। ওই গাছ এতই বড় 600 বছর পর্যন্ত, 500 বছর পর্যন্ত যদি একটা ঘোড়া দৌড়ায় সেই গাছের ছায়া অতিক্রম করতে পারে না, এত বড় গাছ। তাহলে প্রথম রোজা রাখার দরকার আছে নি? আর বাকি টাইম লাগতো না? ফরজ তো সবগুলোই। তারপরে দেখেন হযরতে সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে রমজান মাসে 5টি বিষয় আমার আল্লাহ দান করেছেন যা আমার আগে কোনো নবীকে দান করেন নাই। 1 নম্বর হলো, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দান করেন, আর যার প্রতি রহমতের দৃষ্টি দিবেন তাকে আমার আল্লাহ কখনোই কবরের মধ্যে আযাব দিবেন না। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় দেখবেন যে রোজা রাখে তার রোজা রাখার পর মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, হয়নি? দাঁড়ের মধ্যে কথা হলে দেখা যায় মুখ থেকে একটু দুর্গন্ধ বার হয় রোজাদারের। আমার আল্লাহ আমার নবীর উম্মতের জন্য যারা রোজা রাখে আর মুখের মধ্যে দুর্গন্ধ, আসরের সময় অথবা সন্ধ্যার সময় সামান্য একটু গন্ধ সৃষ্টি হয়, আমার আল্লাহ ওই গন্ধটা আল্লাহর দরবারে মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধময় হয়ে যায়। অর্থাৎ আপনার আমার কাছে হয়তো দুর্গন্ধ লাগে, কিন্তু আল্লাহর দরবারে সেটাই সবচেয়ে প্রিয় গন্ধ। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ফেরেশতারা প্রত্যেক রাত ও দিনে প্রত্যেক রোজাদারের জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। 4 নাম্বার, আল্লাহ তাআলা জান্নাতকে নির্দেশ দেন, আল্লাহ তাআলা জান্নাতকে নির্দেশ দেন, আমার নেক বান্দাদের জন্য তুমি সুন্দর করে সাজো, সুসজ্জিত হয়ে যাও, খুব তাড়াতাড়ি তারা দুনিয়ার কষ্ট হতে তোমার মধ্যে আমার বান্দা বান্দিরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতকে আল্লাহ তাআলা নির্দেশ দেন যে তুমি সুসজ্জিত হয়ে যাও, নিজে নিজে সাজো। কেন? কারণ খুব তাড়াতাড়ি আমার রোজাদার বান্দা বান্দিরা তোমার মধ্যে প্রবেশ করবে দুনিয়ার কষ্ট হতে। 5 নাম্বার হলো, যখন রমজান মাসের সর্বশেষ রাত আসে তখন আল্লাহ তাআলা সবাইকে আমার আল্লাহ সমস্ত রোজাদারের জীবনের গুনাহ ক্ষমা করে দেন। তখন একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি লাইলাতুল কদরের রাত? নবীজি বললেন যে না,
এটা হলো রমজানের একদম শেষ রাত। যেভাবে দুনিয়ার মালিক কেউ যদি খাস করায়, খাস করার আগে টাকা দেয় না পরে দেয়? পরে খাস করিয়া শেষ তখন তার পারিশ্রমিক দেয়। আল্লাহ তাআলা ওইভাবে মাহে রমজানুল মুবারকের প্রথম থেকে শেষ পর্যন্ত যে রোজাটা রাখবো, তার রোজা রাখার শেষ দিন 30 রোজার দিন আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার উম্মতরা জানতো যে রমজান মাসটা কি, তাইলে সে আল্লাহর দরবারে দোয়া করতো, আল্লাহ সারা বছর যেন রমজান মাস থাকে। সুবহানাল্লাহ। এই কথা দ্বারা বোঝা যায় যে রমজান মাসটা আসলেই অনেক দামি, আসলেই অনেক দামি। হযরতে সাইয়েদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ দিনে ইরশাদ করেন, হে লোকেরা, তোমাদের নিকট মহত্বপূর্ণ বরকতময় মাস এসেছে। এই মাসটি এমন একটা মাস, এই মাসে এমন একটা রাত রয়েছে যে রাতটা হাজার হাজার বছরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই মাসে রোজাকে আমার আল্লাহ ফরজ করেছেন এবং রাতের কিয়াম, রাতের নামাজকে সুন্নত করে দিয়েছেন। আল্লাহ তাআলা যে ব্যক্তি এই মাসে নেক কাজ করলো, অর্থাৎ নফল কোনো ইবাদত, নফল কোনো সদকা, নফল কোনো ছোট কোনো কাজ করলো, আমার আল্লাহ সেটার বিনিময়ে তাকে ফরজ নামাজের মতো সওয়াব দেন। সুবহানাল্লাহ। যদি আপনি সামান্য একটা নফল নামাজ আছে না নেই, জোহরের 2 রাকাত নফল আছে, এশার 2 রাকাত নফল আছে, ওই যে নফল নামাজগুলা, মাগরিবের 2 রাকাত নফল আছে, 6 রাকাত তাওয়াবিনের নামাজ আছে, এই রমজান মাসে যতটা নফল নামাজ পড়বেন, আমার আল্লাহ নফল নামাজের বিনিময়ে ফরজ নামাজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আর একটা ফরজের বিনিময়ে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। এটা অন্য কোনো মাসে নয়, শুধু রমজান মাস, শুধু রমজান মাস। আপনি একক তো জোহরের নামাজ আদায় করলেন, 70 ওয়াক্তের সওয়াব পাইবেন। একটা ফরজে কয়টা সওয়াব? 70টার। আর একটা নফলে একটা ফরজের সওয়াব। আপনি 5 টাকা দান করলেন, অন্যান্য মাসের যে দান করলে যে সওয়াব পাইতেন, আর রমজান মাসে 5 টাকা দান করা মানে আপনি একটা ফরজ কাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এইরকম সওয়াব আমরা আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দান করেন। এটা শুধুই রমজান মাসের জন্য। এবং আমার আল্লাহ যারা রোজা রাখে তারা ধৈর্য ধারণ করে রোজা রাখে। ধৈর্য ধরতে হয়। পেটের বুক অনেক একটু পরপরই পেটের বুক লাগে, জোহরের পরটাতে তো পেটের বুক লাগে, তখন মনে হয় খাই দিতাম। কিন্তু যারা ইমানদার তারা ধৈর্য ধরে। আর এই রোজা হলো ধৈর্য, আর ধৈর্যের বিনিময়ে আমার আল্লাহ দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা মুমিন দাবি করি নিজেকে, রমজান আগামীকালের পরের দিন থেকে শুরু হবে, আমরা নিজেরে কিছুটা প্রস্তুত করে নিই। পারবো তো ইনশাল্লাহ? নিজেরে কিছুটা প্রস্তুত করতে পারবো না রমজানের জন্য? আমরা প্রস্তুতি আর কিনা, হতা ছানা কিনা, ডাইল কিনো, নানি মুড়ি কিনো, তেল কিনো, এগুলোই তো আমরা প্রস্তুতি। এগুলা প্রস্তুতি না, এগুলো হলো দুনিয়াবি, যেটা চলতে লাগে। কিন্তু একজন ইমানদারের প্রস্তুতি হবে কি, হুজুর সারা বছর ইবাদত করতে পারছি না, শুধু রমজান মাসের জন্য নিজের একটু গুছাই নিলাম, হুজুর এই মাসটা আমি ইবাদতে কাটাবো। সারা বছর আমাদের ঘরে টিভি চলছে, বিভিন্ন অশ্লীলতা, গুনার কাজ করছি, এটা করছে সেটা করছি, কিন্তু শুধু রমজান মাসের জন্য সবকিছু বাদ দিয়ে দিলাম। এটা হলো একজন মুমিনের প্রস্তুতি। গত শুক্রবারে আলোচনা করছিলাম। তোমরা পারবো তো ইনশাল্লাহ এই প্রস্তুতিটা নিতে? আমরা নিয়ত করতেছি রমজানের 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা নিয়ত করতেছি আমরা তারাবির নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা নিয়ত করতেছি সাহারি খাবো এবং ইফতার করব, এবং যারা পায় না, খাইতে পারে না, তাদেরকে নিয়ে আমরা ইফতার করবো ইনশাআল্লাহ। চেষ্টা করব অন্যকে ইফতার করানোর ইনশাআল্লাহ। বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? না শুধু ইনশাআল্লাহ হইতেছি, মসজিদের থেকে বার হইলেই শেষ। চেষ্টা করব যারা জীবনে দান কেনা করছি না, রমজানের মধ্যে কিছু করার চেষ্টা করব। যারা পারে না, যারা গড়ের তেলের অভাব, ডাইলের অভাব, চাউলের অভাব, 500 টাকা 1000 2000 অথবা 1 বস্তা আধা বস্তা 10 কেজি 5 কেজি চাউল দিয়া, অথবা ছানা কিনে দিয়া, তেল কিনে দিয়া একটু হেল্প করার চেষ্টা করব আমরা। পারবো তো ইনশাআল্লাহ? তবে আমরা রোজাটা রাখবো কার জন্য? এখন কই না কেন কার জন্য রাখতেন? একমাত্র আল্লাহর জন্য।
আল্লাহ ছাড়া যদি অন্য কারোর জন্য রাখেন তাহলে এটা হইব? রোজা রাখবেন ঠিকই, কিন্তু শুধু উপাস থাকলে নাকি কোনো সওয়াব নাই। তাই জন্য আমরা রোজা রাখবো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ইউহিব্বুনাহুম কাউহিব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, মুশরিক যারা তারা মন গড়া খুদাকে এমনভাবে মহব্বত করে যেভাবে তারা আল্লাহকে মহব্বত করার কথা ছিল। করেনি যারা হিন্দু? আপনারা মাতুননি আমার সাথে। যারা হিন্দু অথবা পূজা করে তারার দেবতারে এমনভাবে মহব্বত করে যেভাবে আল্লাহরে করার কথা ছিল, কিন্তু তারা করে খারে দেবতারে অথবা অন্য কিছুরে। আল্লাহ তাআলা এটাই বলেন যে মুশরিক তারা মন গড়া খুদাকে এমনভাবে পূজা করে, এমনভাবে তারা মান্য করে যেভাবে আল্লাহকে মানার কথা ছিল। আর যারা ইমানদার তারা একমাত্র আল্লাহকেই পরিপূর্ণ মহব্বত করে। দেখেন মজার একটা হাদিস, শেষ করে দিচ্ছি 2 মিনিটের ভিতরে। মজার একটা হাদিস হলো, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله عز وجل المتحبون في جلالي لهم منابر من نور يغبطهم النبيون والشهداء আর রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা পরস্পর একে অপরের সাথে মহব্বত করে নেয়, হিংসা বিদ্বেষ ভুলে যায়, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা নূরের মিম্বর তৈরি করবেন। সুবহানাল্লাহ। এটা এমন এক মিম্বর তৈরি করবেন যে মিম্বর সমস্ত নবী রাসূলরা দেখবে, দেখার পরে আমার আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ এই মিম্বর কার? এই মিম্বরটা তখন আমার আল্লাহ ইরশাদ করবেন, এটা তাদের জন্য বানানো হয়েছে। ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করত, কিন্তু তারা কিছুদিন পরে আবার হিংসা বিদ্বেষটা ভুলে যাইতো, একে অপরের সাথে নিজে থেকে গিয়ে কথা বলতো, মহব্বত করতো। আমি আল্লাহ তাদের জন্য আজকের এই মিম্বর বানাইলাম। সুবহানাল্লাহ। এবং শহীদরা যখন এই মিম্বর দেখবে, আল্লাহকে সেম প্রশ্ন করবে, আল্লাহ বলবেন এটা তাদের জন্য যারা দুনিয়ার মধ্যে নিজে থেকে হিংসা বিদ্বেষ মিটাইয়া ফেলতো। এবং সমস্ত শহীদরা, সমস্ত নবী রাসূল আল্লাহর দরবারে ইরশাদ করবে, আল্লাহ যদি আমাদেরকে ওই রকম মর্যাদা দান করতেন তাইলে আমরা সবচেয়ে বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ। আফসোস করবে। সেজন্য আমরা এই রমজানে একটা ভালো কাজ করব, সেটা হলো যাদের সাথে জীবনে কথা বলছি না, অর্থাৎ রাগের কারণে, গুসার কারণে অথবা ঝগড়ার কারণে, তাদের সাথে সবার আগে কথা বলবো। পারবো তো ইনশাল্লাহ? যাদের সাথে রাগ আছে, গুসা আছে, হিংসা আছে, হিংসা কইরা কথা বলি না, তাদের সাথে যদি আপনি এই কথাটা বলতে পারেন, রসুলের এই হাদিস, আল্লাহ পাকের এই হাদিসে কুদসি অনুযায়ী, আপনি সেদিন এইরকম একটা নূরের মিম্বর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, বলে আমিন। একটা 3 ফল আছে, কে কিনবেন? জান্নাতি একটা ফল, একটা 3 ফল, যে ফলের গাছ জান্নাতের মধ্যে রয়েছে। রোগের নিয়ত করে খাবেন, আল্লাহ তাআলা আপনার রোগকে শিফা করে দিবেন ইনশাআল্লাহ। একটা 3 ফল 200 টাকা দিবেন। একটা মানুষ হাত তোলেন, 200 টাকা, একদম ফেঁকে গেছে ফলটা। 200 টাকা দিবেন একটা 3 ফল। আমরা অনেক কথাবার্তা আছে, একটু তাড়াতাড়ি ঘুরিলেন, যে দিবেন। পেয়ে গেছি, বলেন মারহাবা। আমাদের ফরিদ মিয়া সাহেব একটা 3 ফল দিবেন 200 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন উনার